বাল্যবিবাহ বর্তমান সমাজে এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এই বাল্যবিবাহ রোধ করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। 28শে আগস্ট ঊনকোটি জেলার শিক্ষা আধিকারিকের সহযোগিতায় এক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয় ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ি মাল্টিপারপাস হলে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা হয় এই কর্মশালার। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা ফটিকরায় বিধানসভার বিধায়ক সুধাংশু দাস, মহকুমা শাসক NS চাকমা, ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস সহ বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরা। বছরের আগে বিয়ে দিয়ে দিচ্ছে গার্জিয়ান, এই সংখ্যাটা কিন্তু আমাদের গ্রামেগঞ্জে অনেকটাই কম। 18 বছরের আগে মেয়ের বাবা বিয়ে দিয়ে দিচ্ছে মেয়েকে, এই সংখ্যাটা কিন্তু অনেকটা কম। বা ছেলের বাবাও কোনো 18 বছরের কম বয়সী মেয়েকে তার ছেলের বয়সে বাড়িতে আনছে, এই সংখ্যাটাও কম। তাহলে বাল্যবিবাহ হচ্ছে কি করে? বাল্যবিবাহ হচ্ছে আমরা দেখছি বিশেষ করে বর্তমান সময় ছেলে মেয়েরা প্রেম করে নিজে না বুঝে ইনমেচিউর ভাবে ডিসিশন নেয় এবং পালিয়ে বিয়ে করার একটা প্রবণতা আমাদের গ্রামে গঞ্জে কিন্তু দেখা যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? এখন ছেলে মেয়েরা নিজে থেকেই সিদ্ধান্ত করে তারা পালিয়ে বিয়ে করে দিচ্ছে। এখন এমন কোন ঘটনা আমাদের বিভিন্ন গ্রামে প্রায় প্রতিনিয়তই দেখতে পাচ্ছি। এখন তারা তো সিদ্ধান্ত নেয়, পরবর্তী সময় সমস্যাটাকে কি ফেস করতে হচ্ছে? আমাদের ফেস করতে হচ্ছে প্রথম সমস্যা কি, ছেলে এবং মেয়ে যখন পালিয়ে বিয়ে করলো, তারা দেখা গেছে পালিয়ে ট্রেনে করে হয়তো চলে গেছে আসাম, গুয়াহাটি, নতুবা দিল্লি, নতুবা ব্যাঙ্গালোর, নতুবা কলকাতা, নতুবা তাদের কোন আত্মীয় বাড়িতে। এবারে মোবাইল সুইচ অফ, ছেলের মোবাইলও সুইচ অফ, মেয়ের মোবাইলও সুইচ অফ। মেয়ের বাবা খোঁজাখুঁজি করতে করতে মেয়েকে না পেয়ে সে ভাড়াতে গিয়ে একটা মিসিং ডায়েরি করে যে আমার মেয়েকে আমি খুঁজে পাচ্ছি না, আমার মেয়েকে আপনারা খুঁজে বের। আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্ট আছে চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে এটা একটা ভয়ঙ্কর অবস্থা। তো এরকম একটা বিষয় আর আছে, দ্বিতীয়ত আছে ড্রাগ, সেটা একটা ভয়ঙ্কর বিষয়। এবং দেখা গেছে চাইল্ড ম্যারেজ যে সমস্ত হচ্ছে, অর্থাৎ বয়স হওয়ার আগে পর্যন্ত আগে যাদের বিয়ে হচ্ছে, একটা বড় অংশই আমাদের স্কুলে পড়াশোনা করছে এখনো, এবং কিছু কিছু স্কুল ছুট এরকম মেয়েরাই বিশেষ করে বিয়ে হচ্ছে, বিয়ে দেওয়া হচ্ছে। তার কুফল আমাদের সমাজে খুব ব্যাপকভাবে পড়ছে। আমরা এই নিয়ে আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্টের সমস্ত বিদ্যালয়ে আমরা আলাদা করে অ্যাওয়ারনেস ক্যাম্প করছি। আমাদের প্রত্যেকটা এসডি স্কুল, হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলে আমরা বালিকা মঞ্চ করেছি। এখানে বিভিন্ন ক্লাসের 1-2 করে মেয়েরা থাকবে, 5 বা 7 জন বা 8 জনের একটা টিম হবে, এবং এই টিমের লিডার হবেন ওই বিদ্যালয়ের একজন দিদিমণি বা লেডি টিচার। ওনারা বিভিন্ন ক্লাসে ক্লাসে ছাত্রছাত্রীদের অ্যাওয়ারনেস করতেন, যাতে তাড়াতাড়ি বিয়ে হলে কি তার এফেক্ট হতে পারে। এর বিভিন্ন এফেক্ট, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। এখানে আমাদের রোগী মহোদয় আছেন, আলোচনা করবেন। তো এরপরেও যদি দেখা যায় কোনো ছাত্রী, অনেক সময় বিয়ের আগেই আলোচনা হয়, বাড়িতে আলোচনা হয়, ওই ছাত্রী স্কুলে এসে তার বান্ধবীদেরকে তার বিয়ের ব্যাপারে আলোচনা করে, এরকম যদি খবর পাওয়া যায় সেটা আমাদেরকে জানাবে। স্কুলের ওই লেডি টিচারের মাধ্যমে, প্রিন্সিপালের মাধ্যমে আমাদেরকে জানাবে। আমরা তার যদি বিয়ে না হয় উপযুক্ত সময়ের আগে, সেই ব্যাপারে আমরা সঠিক জায়গাতে জানাই, সেখানে তাদের কাউন্সিলিং হয়। তো আমরা চেষ্টা করি বিয়ে আটকানোর ক্ষেত্রে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।